আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মানুষ অবশ্যই বদলে যায়, কিন্তু ভগবান বদলায় না, বদলায় না, বদলায় না। ভগবান, আপনার বন্ধু তো দ্বারিকায় পৌঁছে গেছে, তাহলে আপনার চিন্তা আর ব্যাকুলতার কি কারণ? দেবী, আমি চিন্তা এই জন্য করছি যে সুদামা খুবই স্বাভিমানী আছে। ও দ্বারিকায়ের বৈভবকে দেখে এই বৈভব দিয়ে নিজের দরিদ্রতার তুলনা করছে। এই সময় ওর মনে এক ধরনের যুদ্ধ চলছে যে আমার সাথে দেখা করবে অথবা ফিরে যাবে। আমার ভয় আছে ওর আত্মসম্মান ওকে ওকে যে কোনো মুহূর্তে ফিরে যাওয়ার জন্য বাধ্য করতে পারে। ধৈর্য রাখুন প্রভু, উনি অবশ্যই আপনার সাথে এসে দেখা করবেন। আর যদি ফিরে যান তাহলে কি হয়েছে? আপনি ওনার সাথে একবার তো দেখা করেইছেন। তাহলে পুনর্মিলনের জন্য এত ব্যাকুলতা কেন? এই জন্যে যে সুদামার সাথে আমার ওই সাক্ষাৎ মিথ্যাও ছিল আর অর্ধেকও। মিথ্যে এবং অর্ধেক অর্থাৎ? অর্থাৎ এই যে দেবী, ওই মিলন মিথ্যেই ছিল। মিথ্যে এই জন্যে কারণ সুদামার সাথে দেখা করার সময় আমি হয়েও আমি ছিলাম না। আর অর্ধেক এই জন্যে কারণ ওই সাক্ষাৎ দুজন বন্ধুর সাক্ষাৎ ছিল না, ওটা দুজন অপরিচিত ব্যক্তির সাক্ষাৎ ছিল, যারা রাস্তায় দেখা করলো আর বিছড়ে গেল। নিজের সখার সাথেও দেখা করার আনন্দ না সুদামা পেল আর না আমি পেলাম। সুদামা আপনার সাথে দেখা করে আনন্দিত হয়নি, এটা তো যথার্থ কথা, কিন্তু আপনি তো ওনার সাথে দেখা করেছেন, সম্পূর্ণ রাস্তায় ওনার সাথে সাথে ছিলেন, তাহলে আপনি কেন সন্তুষ্ট হননি? সুদামার সাথে আমার ওই সাক্ষাৎ ওরকমই ছিল যেমন কোনো বাচ্চা জলে চন্দ্রমায়ের ছবিকে দেখে ওকে ধরার চেষ্টা করে, কিন্তু চন্দ্রমা কেউ ধরতে পারে না। প্রভু, যদি সুদামার সাথে দেখা করার জন্য আপনি এতই ব্যাকুল ছিলেন, তাহলে একজন পথিকের বেশে কেন? নিজের আসল রূপেই তো আপনি দেখা করতে পারতেন। না দেবী, এটা সম্ভব ছিল না। কেন? কারণ আমার সাথে দেখা করার জন্য যতটা তপস্যার প্রয়োজন ছিল, সুদামা ততটা তপস্যা এখনো পুরো করতে পারেনি। কর্মের বিধান এই যে প্রত্যেক মানুষকে নিজের উদ্দেশ্য পাওয়ার জন্য কর্ম করতে হয়। যদি লোকেরা কর্ম না করে আর শুধু ইচ্ছের মাধ্যমে নিজের উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে যায়, তাহলে কর্ম কে করবে? সুদামা ভীষণই পরাক্রমী। ও আমার ভাবনাতে নিজের জ্বলন্ত পা নিয়ে তাপালার জ্বলন্ত মাটিতে রেখে এক এক পা এগিয়ে গিয়ে স্বয়ং কর্মবীর হওয়ার প্রমাণ দিয়েছে। আর আমার কাছে অবধি আসার জন্য অসংখ্য কষ্ট উঠিয়ে এটাও প্রমাণ করেছে যে ও আমার বন্ধু হবার যোগ্য। এখন তো ওর কর্ম সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে আপনি সাক্ষাতে এত বিলম্ব কেন করছেন ভগবান? এই জন্যে যে এই মিলন কোনো সাধারণ মিলন নয় দেবী, এটা একটা ঐতিহাসিক মিলন হবে। আমি ওর সাথে এইভাবে দেখা করতে চাই যে যাকে সমস্ত বিশ্ব দেখুক, যাতে করে পৃথিবীর সমস্ত প্রাণী এই শিক্ষা গ্রহণ করতে পারে যে বন্ধুত্বর কি অর্থ হয় আর ওকে কি করে রক্ষা করা হয়। রাস্তায় যদি আমি সুদামার সাথে নিজের আসল রূপে দেখা করতাম, তাহলে লোকেদেরকে এই শিক্ষা কি করে দিতে পারতাম?